আনন্দপুরে চাষি ভাইদের ব্যস্ততা তুঙ্গে, কারণ 2-4 দিনের মধ্যেই ফসল কাটা শুরু হবে। কৃষ রানী বলাইয়ের সেই নিয়ে মাথা ব্যথা নেই, ওরা নিজের মতো খেলতে ব্যস্ত। এই বলাই, এবার তোর পালা, বল খুঁজে নিয়ে আসার। সে কি? আমি? না বাবা না, ওই খেতে নামবো না। যাও না বলাই দাদা, তা না হলে আজ আর খেলাই হবে না। আরে বাবা, এখন খেতে নামলে যদি কেউ দেখে নেয় তাহলে আর রক্ষে নেই, দুমদাম করে লাঠি পেটা করবে। শুনলি না, 2-4 দিনের মধ্যেই ফসল কাটবে। হ্যাঁ, বলাই ঠিকই বলেছে। ছাড়, আজকে আর খেলা হবে না, যে যার বাড়ি যাই। আরে এত হাওয়া দিচ্ছে কেন? ওরে বাবারে! সত্যি তো, কিন্তু এখন তেমন হবার কথা নয়। এই রে, কি হবে এবারে? এ তো প্রলয় হবার উপক্রম। গোয়াল ঘরের চাল উড়ে যাবে না তো? তাহলে তো মহা বিপদ, গরুগুলো তো মহা মুশকিলে পড়ে যাবে। এই অসময়ের বৃষ্টির জন্য ফসলগুলো না নষ্ট হয়ে যায়। যত তাড়াতাড়ি থামে ততই মঙ্গল। এই দেখো, বোঝো কাণ্ড, এই অসময়ের বৃষ্টি যে আমার ক্ষেতের সব ফসল নষ্ট করে দেবে। ভালোই ভালোই কাল সকাল হলেই আমি সব ধান ঘরে তুলে নেব বাবু। হে ঈশ্বর, এই অকালে বৃষ্টি কেন দিলে ঠাকুর? খেতে জল ঢুকলে যে আলুগুলো নষ্ট হয়ে যাবে।